ঢাকা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুরে অবস্থিত এক বিশাল শিল্প কমপ্লেক্স, যেখানে দিন-রাত কাজ করেন হাজার হাজার মানুষ। কেউ বিশাল মেশিন চালাচ্ছেন, কেউ ওয়েল্ডিং করছেন, কেউ স্টিল কাটছেন, আবার কেউ তৈরি করছেন আধুনিক ইলেকট্রনিক পণ্য। চারদিকে বিশাল কারখানা, বড় বড় উৎপাদন ইউনিট, ভারী যন্ত্রপাতির শব্দ আর নিরবচ্ছিন্ন ব্যস্ততা। প্রথম দেখায় এটিকে সাধারণ কোনো শিল্প এলাকা মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান। এটি হলো বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, সংক্ষেপে BMTF। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। শুরুর দিকে এর মূল উদ্দেশ্য ছিল সামরিক যন্ত্রাংশ তৈরি ও মেরামত করা, কারণ স্বাধীনতার পর বাংলাদেশ ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে চেয়েছিল। তখন দেশের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা খুব সীমিত ছিল। বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভর করতে হতো, আর সেই নির্ভরতা কমাতেই গড়ে তোলা হয় BMTF। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রতিষ্ঠান শুধু সামরিক কারখানায় সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে এটি পরিণত হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুমুখী শিল্প প্রতিষ্ঠানে। বর্তমানে এখানে তৈরি হয় সামরিক যন্ত্রাংশ, স্টিল স্ট্রাকচার, বিদ্যুতের খুঁটি, বিভিন্ন ধাতব অবকাঠামো, ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম, জুতা, আসবাবপত্র, শ্যাম্পু, কসমেটিক্স পণ্য, এমনকি ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য। ভাবুন একবার, একই প্রতিষ্ঠানে একদিকে ভারী শিল্প উৎপাদন চলছে, অন্যদিকে তৈরি হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য পণ্য। এ কারণেই অনেকেই BMTFকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস বলে থাকেন। কারখানার ভেতরে রয়েছে আধুনিক CNC মেশিন, ভারী স্টিল ফ্যাব্রিকেশন ইউনিট, উন্নত প্রকৌশল প্রযুক্তি এবং বিশাল উৎপাদন ব্যবস্থা। দিন রাত চলতে থাকে কাজ, কারণ দেশের বিভিন্ন সরকারি প্রকল্প, শিল্প খাত এবং অবকাঠামো উন্নয়নে প্রয়োজন হয় এসব পণ্যের। হাজার হাজার শ্রমিক, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ও কর্মকর্তা এখানে কাজ করেন। কেউ মেশিন পরিচালনা করছেন, কেউ ডিজাইন করছেন নতুন যন্ত্রাংশ, কেউ মান নিয়ন্ত্রণে ব্যস্ত, আবার কেউ বিশাল স্টিল কাঠামো তৈরি করছেন। তবে BMTF শুধু একটি কারখানাই নয়, অনেকের কাছে এটি যেন একটি ছোট শহরের মতো, কারণ এই বিশাল এলাকার ভেতরেই রয়েছে আবাসিক এলাকা, যেখানে কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার বসবাস করেন। রয়েছে স্কুল ও কলেজও, যেখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে। অর্থাৎ এখানে শুধু শিল্প উৎপাদনই হয় না, একটি সম্পূর্ণ কমিউনিটিও গড়ে উঠেছে। রাস্তা, আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, সব মিলিয়ে এটি যেন শিল্পের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বাংলাদেশের অনেক মানুষ হয়তো জানেই না দেশের ভেতরেই এমন বিশাল একটি শিল্পনগরী রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল BMTF বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় এখানে শৃঙ্খলা ও ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী। এ কারণেই উৎপাদন কার্যক্রমও পরিচালিত হয় সংগঠিত ও পরিকল্পিতভাবে। শুধু বর্তমান উৎপাদনই নয়, ভবিষ্যতের বড় বড় শিল্প প্রকল্প নিয়েও কাজ চলছে এখানে। এরই অংশ হিসেবে BMTF-এর অধীনে বাংলাদেশ আর্মি ফার্মা তৈরির কাজও চলমান রয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশের ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দেশীয়ভাবে মানসম্মত ওষুধ উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাতে আত্মনির্ভরতা বাড়াতে এই ধরনের প্রকল্প বড় অবদান রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, একটি দেশ তখনই সত্যিকার অর্থে শক্তিশালী হয় যখন সে নিজেই নিজের প্রয়োজনীয় প্রযুক্তি ও পণ্য তৈরি করতে পারে। আর BMTF সেই স্বপ্নেরই একটি অংশ। বাংলাদেশকে আরও আত্মনির্ভর করার একটি প্রচেষ্টা, একটি নীরব শিল্প বিপ্লব। হয়তো প্রতিদিন আমরা এর নাম শুনি না, হয়তো টেলিভিশনের খবরেও খুব বেশি আসে না, কিন্তু নীরবে দেশের শিল্প অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পখাত কেমন হবে তা অনেকটাই নির্ভর করবে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সফলতার উপর। কারণ শিল্পশক্তি ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে পারে না। আর এই কারণেই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয়, এটি বাংলাদেশের শিল্পশক্তির এক নীরব প্রতীক। আপনার কি মনে হয়, ভবিষ্যতে বাংলাদেশ কি আরও বড় শিল্পশক্তিতে পরিণত হতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।